বৃষ্টি হচ্ছিল বাইরে, ছিটে ফোটা যা বৃষ্টি হলো। সামনে যে ট্রান্সফরমারটা আছে তার ফিউজ উড়ে গিয়েছে। পদ্ম গাছে কি সুন্দর জল জমেছে। হাঁটতে বেরোতে এদিকে ফুচকা প্যাক করে নিয়েছি, এদিকে জল জমে গেছে একেবারে। সকালে আমাদের টিফিনে আছে গোলা রুটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আর আমরাও আমরাও ভীষণ ভালো আছি। আজকে শনিবার, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকে দিনের যাত্রাটা শুরু করা যাক। So let's start with that. প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠেই তো যাচ্ছি ছাদে, ঠাকুর প্রণাম করব, জামা কাপড় মেলবো আর ফুল দেখবো। মায়ের তো সকাল সকাল পুজো হয়ে গেছে, আর আজ তো গাছ ভর্তি নাগপঞ্চমে সাদা ফুল হয়েছে, আর হলুদ ফুল তো মা নিয়ে এসেছে। রোজ ঝলমলে আকাশ, কে বলবে কালকে ভোরবেলা এত বৃষ্টি হয়েছে, বিকালবেলা কোনো বৃষ্টি হয়নি, বেশ ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আজকে যেইকে সেই গরম। কালকে স্ট্রবেরি গাছগুলোকে মা আলাদা আলাদা করে আবার লাগিয়েছে, আর আজকে দেখছি বেলি ফুল গাছে অনেক দিন পর কড়িতে ভরেছে। এই গাছটা তো অনেক দিন আগেই বসানো হয়েছিল, আর এই যে টপটা কালকে আমরা এখানে প্লেস করেছিলাম, তো আজকে কত ফুল ফুটেছে। দু রকমের গাছ মা একবারে এখানে লাগিয়ে দিয়েছে, এই হলুদ রকমেরটা আর এইটা। আজকে নাগপঞ্চমী গাছে দুটো কড়ি এসেছে, দুটোই ফুটেছে, আরও ফুটবে, একটু বেলা হলে এটা পুরো ফুটে যাবে। এই যে এই অফিস টাইমে গাছটাও তো কালকে লাগানো হয়েছিল, আর কড়ি শুদ্ধই লাগানো হয়েছিল, অল্প অল্প কড়ি ছিল, তো আজকে সেই কড়িগুলো ফুটে গেছে। আর এখানে রজনীগন্ধা গাছ লাগানো হয়েছে, কবে দেখি স্টিক বেরোয়। কার্নিশে নয়নতারা গাছে প্রচুর ফুল ফুটেছে আজকে। এদিকে নাম না জানা ফুল তো প্রচুর ফুটেছে, গাছ জুড়ে, গাছের ডালটা অনেকটা বেরিয়ে এসেছিলো, মা আবার এখানটায় ইয়ের সাথে জবা গাছের সাথে এটাকে জুড়ে দিয়েছে, একদম নিচে এরকম করে ঝুলছিল নালে। আর আজকে লক্ষ্মী জবার কড়ি আছে, কিন্তু আজ ফুল ফোটেনি। আর এই ডালটা কত বড় হয়ে গেছে, প্রচুর কড়ি এসেছে, আর এইদিকেও তো প্রচুর কড়ি আছে যেগুলো ফুটে গেছে, মা তুলে পুজো দিয়ে দিয়েছে। আর কিছু কড়ি আছে যেগুলো সব সন্ধেবেলা বা রাতেবেলা ফুটে যাবে। তাদের ফুলগুলো তো সব দেখা হয়ে গেছে, এখন যাচ্ছি নিচের গাছের ফুলগুলোকে দেখতে, আর তারপর বসাবো চা। আজকে তো নয়নতারা গাছে প্রচুর ফুল ফুটেছে প্রত্যেক দিনের মতো, আর সাদা ফুলের ডালটা বড় হচ্ছে। এই ডালগুলো যেখানে ছিল সেখানেই আছে, না এই ডালটাও বড় হচ্ছে, গাছ দুটোই বড় হচ্ছে। আর সাদা ফুল গাছেও তো প্রচুর ফুল ফুটেছে, এই জায়গাটা দেখছি বেশি ফুল ফোটে না, এই জায়গাতে বেশি কড়ি হয়। এই কাঞ্চন ফুল গাছের পাতাগুলো কি সুন্দর দেখতে, আজকে তো ফুল ফোটেনি। আর সাদা ফুল গাছে ফুল তুলে মা পুজো দিয়ে দিয়েছে। ফ্রেশ হয়ে তো আমি চলে এসেছি, আর স্কিন কেয়ারও করে নিয়েছি, আর চলে এসেছি এখন চাটা সেকে নিতে, কারণ বদ্দি ভাই চাটা বসিয়ে গেছে একটু ওইদিকে, চলো চাটা সেকে নিয়ে যাবে। তো এইদিকে তো বোন নিয়ে চলে এসেছে চা করে, তো চলো সকালে চা নিয়ে বসি, আর এর সাথে আছে মুড়ি। সকালে টিফিনে মাসিমণি বানাচ্ছে গোলা রুটি করছে, আর এই যে এখানে হয়ে গেছে, বসিয়েছে একটা, এদিকে একটা মাসিমণি বেড়ে ফেলেছে, আর এদিকে হয়ে গেছে, কটা হয়েছে, দুটো হয়েছে। আজকে তো বাইরে বিভৎস গরম, আর তো কেমন গরম পড়েছে আমাকে দেখে তো বুঝতেই পারছো। আমি চান টান করে এসে পুরো মনে হচ্ছে মাথা দিয়ে জল পড়ছে টপে টপে। তো যাই হোক, আজকে এত গরমে মাসিমণিকে বলেছি আমরা সকালে বেশি কিছু খাবো না, তাই গোলা রুটি। তো আজকে সকালে আমাদের টিফিনে আছে গোলা রুটি, শসা, আর এই যে সসের প্যাকেটটা ঢেলে নেবো, ব্যাস সকালের টিফিন আজকে জমে যাবে। আমি তো সস লাভার, তাই আমি একটু সস বেশি করে নেব। আমরা তো ব্রেকফাস্ট করে বসেছিলাম টিভি দেখতে, আর এদিকে দেখছি আকাশে ততক্ষণে বিরাট মেঘ করে এসছে। আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলে নিয়ে যাওয়ার জন্য, কারণ আজকে বিদ্যুৎ চমকাতে পারে। আগের দিন যা বিদ্যুৎ চমকেছে, ভীষণ জোরে বাজ পড়েছে। এদিকে তো আমি জামা কাপড় নিয়ে চলে আসছি, আর তা করতে দেখছি ওপরে 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলো নিচে যাই, এগুলোকে ভালো করে গুছিয়ে রাখি। আমি তো বললামই যে আমি গেছিলাম ছাদে জামা কাপড় তুলতে, আর জামা কাপড় তুলে নিচে আস্তে আস্তে দেখছি ঝমঝম করে বৃষ্টি এসে গেছে। যা গরম পড়েছিল, একটু বৃষ্টির দরকার ছিল। হোক, বৃষ্টি যে শুরু হচ্ছে সবেমাত্র বৃষ্টি, রাস্তাও ভেজেনি এখনো ভালো করে। কি বৃষ্টি হলো কে জানে, এতক্ষণ তো আমি বসেছিলাম পড়তে, মানে আমার পড়াশোনা নিয়ে, স্কুলের কোশ্চেন পেপার নিয়ে, আর ওদিকে বোনও এখনও পড়ছে, আর বাইরে বৃষ্টি হচ্ছিল, বন্ধ, 2-4টে ফোঁটা পড়ে বন্ধ হয়ে গেছে। এখন প্রচণ্ড গরম লাগছে। তো রান্নাঘরে মা করছে রান্না, চলো দেখে আসি কী রান্না হচ্ছে আজকে। আমি রান্নাঘরে আস্তে আস্তে তো মায়ের সব রান্না কমপ্লিট, শুধু ভাত বসিয়েছে। এই যে একটু আগে বৃষ্টি হচ্ছিল, এই ছিটে ফোঁটা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি চলে গেছে, বৃষ্টি আর নেই। তখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, ছিটে ফোঁটা যা বৃষ্টি হলো, আরও বেশি গরমটা বাড়িয়ে দিয়ে চলে গেল। তো চলো ছাদে গিয়ে দেখি গাছপালাগুলোর অবস্থা কি। সকালবেলা তো আমি এসেছিলাম ছাদে, তখন অল্প অল্প ফুল ফুটেছিল। চলো এখন যাই, গিয়ে দেখি কি কি ফুল ফুটেছে। এখন আবার বেলা করে তো অনেকগুলো ফুল ফোটে। এই যে আকাশের অবস্থা আবারও মেঘলা করে এসেছে,
হাওয়া দিচ্ছে হালকা হালকা। এই যে সকালবেলা নাগপঞ্চমীটা দেখে গেছিলাম, কড়ি হয়েছিল, এখন ফুটে গেছে। গ্যাজেনিয়াটাও পুরোপুরি ফুটে গেছে, সকালবেলা এতটা ফুটেছিল না, আজকেও পড়ে গেছে নাম না জানা ফুল একটা। আর একটা এখন অবধি গাছে আছে, ওই দিকে একটা এখনও গাছে আছে। এই যে এই যে সকালবেলা অফিস টাইমগুলো ফুটেছিল, এখন বুঝে গেছে। নাগপঞ্চমী ফুলের গাছ, এই ডালটা তো প্রচুর বড় হয়ে গেছে, আর এখনও প্রচুর কড়ি আছে গাছে। এই যে এগুলো সব ফুটবে, ঠিক বিকেল থাকতে থাকতেই ফুটে যাবে। এই যে এগুলো সব ফুটবে, বিকেল ফুটতে শুরুও করে দিয়েছে, বিকেলটা হবে আর ফুটে যাবে। প্রচুর কড়ি আছে। আর নিচের ডালে দেখবে কত ফুল ফুটেছে, এই যে এত ফুল ফুটেছে, মানে তো হাত যায় না বলে আমরা ফুল তুলতেও পারি না। এই ডালটা তো প্রচুর ফুল ফুটেছে। এই যে ছাদে এসে হাওয়া খেতে তো হেভি লাগছে, জাস্ট বোন নিচে পড়ছে। এখন অবধি আমি হাফ কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। ছাদটা ভিজতে ভিজতে শুকিয়ে গেল, মানে এতটা ছাদটা গরম। সকালের পুজো তো হয়েই গেছে, এখন মা আসবে 12টার পুজো দিতে। এখন নিচে ছাদে গেছিলাম একটু হাওয়া টাওয়া খেতে, বাইরে প্রচণ্ড গরম লাগছে, বৃষ্টি হওয়ার পর থেকে তাহলে বেশি গরম লাগছে। তো যাই নিচে, এখন তো এই ঘরে বসেছিলাম গরমে জ্বালা, এই ঘর থেকে এসে তো আমরা এই ঘরে বসেছিলাম সব খাতাপত্র নিয়ে। আমার বোন এখন গেছে ছাদের গেটটা লাগিয়ে দিয়ে আসার জন্য, প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে আবারও। গুড়গুড় করে মেঘ ডাকছে। আজকে নিরামিষের দিনে দুপুরের লাঞ্চে আছে ভেন্ডি পোস্ত, ভাত, আর এদিকে পটল আলুর তরকারি, আর তার সাথে বোন নিয়ে আসলো এখন শসা। চারিদিকে জল জমে গেছে একেবারে। আমরা তো এতক্ষণ বসে খাচ্ছিলাম, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। খেয়ে দিয়ে উঠে তো আমার বোন শুরু করেছে, কাকিমা পাঠিয়েছিল মিষ্টি আছে, আর ওটা খাচ্ছে। আমি এক্ষুনি খেয়ে আসলাম। আর আজকে আমাদের ইচ্ছা ছিল এই বৃষ্টিতে ভেজার, কিন্তু মা বহুত ঝেড়েছে, কারণ বাইরে বিরাট বাজ পড়ছে আর মেঘ ডাকছে। আজকে তো একদমই যাবি না, কিন্তু আজকে খুব ইচ্ছা করছিল, আজকে এত বৃষ্টি হয়েছে একটু ভিজে আসি। কিন্তু কথা হচ্ছে এই বৃষ্টি হয়ে যাবে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব মিক্স আচার খেলে না দারুণ লাগে। দারুণ লাগে। আমি এখন মিক্স আচারটা খাবো, আমি মিষ্টিটা খেলাম, এবার মিক্সটা খাবো। তো চলো আমরা এই বৃষ্টিটাকে এনজয় করি। অনেকদিন পর এরকম বৃষ্টি পেয়েছি, আজকে ছাড়বো না। ইগনোর মাই হেয়ার, আমি আজও বলছি, কারণ প্রচন্ড গরম পড়লো তখন চুলটা এরকম। হ্যাঁ, কিন্তু এখন ওয়েদার একদম ঠান্ডা, কুল ডাউন হয়ে গেছে একদম। এই যে সেই কাকিমার মিক্স আচার, তো চলো আমি এখন এটা খাবো। আমরা তো আজকে দুপুরবেলা এখন ঘুমাচ্ছিলাম, আর হঠাৎ করে জোরে আওয়াজ হওয়াতে উঠে দেখি আমাদের সামনের বাড়ির সামনে যে ট্রান্সফরমারটা আছে তার ফিউজ উড়ে গিয়েছে। তো ফিউজ যেহেতু উড়ে গেছে, এখন তো কারেন্ট আসবে না। তো চলো আমি এখন বসি পড়তে, কারণ আমার তো মঙ্গলবারে এক্সাম, তো যেটুকুনি হয় এই দিন থাকতে থাকতে কমপ্লিট করে নিই। সকালে বসেছিলাম, তো আজকে আর একটা পিওয়াইকিউ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট করব। তো চলো বসে নিই। এখন তো বৃষ্টি টিষ্টি একদম কমে গেছে, তো চলো এখন আকাশ পুরো পরিষ্কার, জানি না সন্ধ্যেবেলা কি হবে। দুপুরের ঘুম টুম দিয়ে আমি এখন আসলাম রান্নাঘরে চা বসাতে। ওদিকে বোন পড়ছে আর মা এখনো শুয়ে আছে। তো চলো আমাদের সবার জন্য এখন চাটা করে নিই। চা করতে গিয়ে তো দেখি দুধের প্যাকেট শেষ, তো এখন যাচ্ছি দুধের প্যাকেট আনতেই বিকালবেলা, কারণ কালকে সকালবেলা হয়তো দুধের দোকানটা খোলা না থাকলেও পারে। তো ওইদিকে তো আমার দুধের প্যাকেটও নেওয়া হয়ে গেছে, একটা বিস্কুটের প্যাকেটও নিয়ে নিয়েছি, আর বোনের জন্য নিয়েছি একটা গজা। ও খুব ভালোবাসে গজা খেতে। তো চলো যাই। চলে এসেছি বাড়িতে, এই যে বসে এখনো পড়ছে। কি গো খোল। গজাটা? হ্যাঁ, খেতে কিন্তু দারুণ লাগে খেতে। ছোটবেলা পাওয়া যেত হাফ হাফ, হাফ হাফ। আগের দিনের মতো হাফ করেছি, এখান থেকে একটা হাফ নেই। আপনাদের ট্রায়াঙ্গেল তো এরকমই হাফ হয়ে যায়। মাসিমণিকে দাও একটুখানি। হ্যাঁ, এদিকে তো দুধ নিয়ে এসে বসিয়েছি চা, আর এ পাশে বসিয়েছি দুধ জাল করতে। আর এখন তো ঘড়িতে প্রায় 5:30টার কাছাকাছি বাজতে যায়, এখনো অবধি কারেন্ট আসেনি। সেই 4টে পৌনে 4টে নাগাদ চলে গেছে। এইদিকে তো আমার চা প্রায় ফুটে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। বিকালের চা রেডি, তো চলো বিকালে চা নিয়ে বসি। আর সাথে আছে আজকে টোস্ট বিস্কিট। আমি এখন আবারও যাচ্ছি ছাদে ভ্রমণ করতে যাচ্ছি আমি আবারও। বৃষ্টির পরে ছাদের অবস্থা এইবার ঠিকঠাক, ছাদটা ভিজেছে। মাও এসছে দেখতে গাছগুলোকে। সত্যি আজকের ওয়েদারটা ঠিক কালকের মতো, মানে ওয়াও ওয়েদার।
এই যে বলছিলাম না ফুলগুলো ফুটে যাবে, এই যে ফুটে গেছে, বিকাল হতে না হতেই ফুটে গেছে। এইখানে ফুটেছে, নিচে দুখানা ফুটেছে, এই চারটা ফুটেছে। ছাদের গাছের ওই যে ট্রান্সফরমারটা এখন ঠিক করতে এসছে, কতক্ষণে ঠিক হয় এখন আর কখন কারেন্ট আসে দেখা যাক। পদ্ম গাছে কি সুন্দর জল জমেছে, কি ভালো লাগছে দেখতে। তো বিকালবেলাতে এখন আমি বেরিয়েছি হাঁটতে, আর বোন বসেছে পড়তে, তাই ওকে নিয়ে আসিনি। তো চলো হাঁটতে বেরোতে এদিকে ফুচকা প্যাক করে নিয়েছি। মার্কেটের এই দিকটা তো কারেন্ট আছে, আমাদের ওই দিকটা কারেন্ট আছে কিনা কে জানে। বাড়ি যাওয়ার রাস্তায় তো এসে পড়েছি, কিন্তু আমাদের এদিকে এখনো অবধি কারেন্ট আসেনি, কারণ আমাদের এদিকে ট্রান্সফরমারটা নিয়ে চলে গেছে। তো এইদিকে নতুন ট্রান্সফরমার বসানো চলছে। দিদি তো গেছিল হাঁটতে, আর হেঁটে আসার পথে আমার জন্য নিয়ে এসছে ফুচকা। আমি তো অনেকক্ষণ আগেই চলে এসেছি হেঁটে বাড়িতে, তখন তো বাড়িতে কারেন্ট ছিল না, তোমাদেরকে তো দেখালামই। তো এইমাত্র জাস্ট কারেন্ট আসলে, এখন ঘড়িতে প্রায় 9:20 মতো বাজে। আর আমি তো এসে দেখি তখন বোনের পড়া হয়ে গেছে, এখন বোন বসে জিরোচ্ছে। এই যে এখানে বসে জিরোচ্ছে, কারণ অনেকক্ষণ থেকে পড়ছিল, তাই এখন জিরোচ্ছে। আমাদের এখানে তো অনেকক্ষণ কারেন্ট ছিল না, ও অনেকক্ষণ কারেন্ট না থাকা অবস্থাতেই পড়ছিল, মানে অনেকক্ষণ আগেই বসেছিল। বলিসনি? হ্যাঁ, ও আমাকে বললো যে আলো থাকতে থাকতে পড়ে নি, আবার কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই। না, এটা ভালো করেছিস, কারণ অনেকক্ষণ কারেন্ট ছিল না, কারণ ওই ট্রান্সফরমারটা তো পুরো চেঞ্জ করলো। দেখলাম আমি যখন বাড়ি আসছিলাম তখন দেখলাম ট্রান্সফরমারটা চেঞ্জ করছে, পুরোনো ট্রান্সফরটা চেঞ্জ করে দিল। হ্যাঁ, আর আমি তো ওর জন্য আসার সময় নিয়ে এসেছিলাম ফুচকা, আর যেখান থেকে আমিও নিজের জন্য একটু ভাগ বসিয়েছি, মানে বাড়িতে এসে আমি ওখান থেকে আবার খেয়ে নিয়েছি, 3-4টে মতো খেয়ে নিয়েছি ওর থেকে। তো চলো এখন মা যাচ্ছে রাতের জন্য রান্না বসাতে, মানে আজকে হবে একদম ফেনা ভাত, কারণ বাইরের ওয়েদার একদম জাস্ট অসাম। তো চলো এখন আমরা ওয়েট করি, এখন আমাদের কাছে কোনো কাজ নেই। আজকে রাতে ডিনারে আছে একদম গরম গরম আলু ভাতে আর ভাত। এদিকেও বসে পড়েছে অলরেডি খেতে। দারুণ হয়েছে আলু ভাজা মাখা, সত্যি দারুণ হয়েছে, সেই হয়েছে। চলো খেয়ে নিই। তো আমরা তো এইমাত্র জাস্ট ডিনার করে আসলাম, তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।